يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماز إلى يوم القيامة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করে রওনা হয়েছে মিশরে আসতেছে বেগম সাহেবকে নিয়ে রাস্তার গিরি পথে রওনা হয়েছেন পাহাড়ের চিপা দিয়া হঠাৎ করে রাত্রের অন্ধকার টেপ টেপ বৃষ্টি পড়ে রাস্তাও গেছে বুইলা কোনো আলো নাই বেগম সাহেব ছিলেন অন্তঃসত্ত্বা পেট ব্যথাও শুরু হয়েছে আগুনের দরকার আগুনও নাই হঠাৎ করে দেখে পাহাড়ের নিকটে কি যেন একটু আলোর মতো দেখা যায় দেখা সাথী সঙ্গীদেরকে বেগম সাহেবকে বলছেন তোমরা এখানে একটু ওয়েট করো আমি একটু যায়া দেখি আগুনের সন্ধান পাই কিনা রাস্তার সন্ধান পাই কিনা কোনো আলোর ব্যবস্থা হয় কিনা হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের নিকটে গেছে যায়া দেখে আল্লাহু আকবার একটা গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে দেখে উনি আশ্চর্য হয়ে গেছেন সর্বনাশ এমন আগুন তো দেখি নাই কোনোদিন আশ্চর্য হয়ে লাভ কি বেগম সাহেবকে বসায় রেখে আসছি একটু আগুন দরকার কতগুলি বন সন গাছের পাতা একত্রিত করে গেছে আগুন লাগাইতে যেই কাছে গেছে দেখে গাছ সহ আগুনটা পেছনের দিকে যাইতে আরম্ভ করছে উনি ভয় পায় পেছনের দিকে আসছে দেখে আগুনটা গাছ সহ সামনের দিকে আসতেছে ওই মুহূর্তে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডাক দিছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক হে মূসা আমি রব কেমন রব আমি ফেরাউন তোমাকে দুনিয়ায় থাকতে দেবে না তুমি এক মূসার জন্য ৭০,০০০ সন্তানকে ফেরাউন হত্যা করেছে একজন মূসাকে শেষ করার জন্য ৭০,০০০ সন্তানকে শেষ করেছে আমার আল্লাহ বলেন মূসা আমি রব কেমন রব তোমাকে কেমন ভাবে লালন পালন করেছি আল্লাহ বলেন মূসা আমি তোমার মার কাছে ওহী নাজিল করেছি ফাওহাইনা ইলা উম্মি মূসা মূসার মার কাছে আমি ওহী নাজিল করেছি হে মূসার মা তোমার যদি মূসা আলাইহিস সালামকে লালন পালন করতে ফেরাউনের ভয় হয় তাহলে একটা বাক্স বানায়া বাক্সের ভিতরে তোমার শিশু বাচ্চাটাকে ঢুকায়া সাগরে ভাসাইয়া দিও আমি আল্লাহ পাক সাগরে তাকে লালন পালন করে তোমার কুলে আবার ফিরিয়ে দেব ভাইরা আমার হযরত মূসা আলাইহিস সালামের মা যখন ফেরাউনের জন্য যখন তার ভয় হয়ে গেল যে বাচ্চাটাকে মেরে ফেলবে একটা বাক্স বানায়া দিছে সাগরে ভাসায়া মার মন বাক্সের ভিতরে ঢুকায়া বাচ্চাকে সাগরে ভাসায় দিলে মানে মূসা আলাইহিস সালামের একটা ছোট বোন ছিল বোনটারে বলছে তুই সাগরের পারে পারে যা বাক্সটা কোথায় যায় লাগে যায় দেখ মূসা আলাইহিস সালামের বোন সাগরের পারে পারে যাইতেছে কিছুক্ষণ পরে দেখে ফেরাউনের বাড়ির গাড়ে যায় লাগতেছে ফেরাউনের বাড়ির পুলিশ বাহিনী দেখছে দেখা যায় স্যার রে কয় স্যার মনে হয় কোনো একটা বুম টুম আইতাছে বাক্সটা নিকটে আসার পরে ফেরাউনকে উঠাও উঠাইছে বলে খোলো দেখি খুলছে আল্লাহু আকবার নবীর চেহারা বুঝেন না কারবারটা ফেরাউনে দেখে কই যে এইটাই বুঝই রে আমার রাজত্ব শেষ করবে মনে হয় কোনো মায়ের ঘরে জন্ম হইছে তারপরে আমার ভয়ে এটাকে পানিতে ভাসাইয়া দিছে তাড়াতাড়ি অস্ত্রটা কয় আন এক্ষুনি শেষ করে দেই আসিয়া এসে ফেরাউনকে ধাক্কা দিয়ে সরাইছে সরাইয়া মূসা আলাইহিস সালামের চেহারাটা দেখছে আমার আল্লাহ বলেন মূসা তোমার চেহারার ভিতরে আমি আল্লাহ মায়া মহব্বত ঢাইলা দিয়েছি
আসিয়ার মায়া লাগে গেছে। আসিয়া ফেরাউনরে ডাক দিয়া কয়, তুমি কি আটকুরা খামা খা? তোমার বাচ্চা কাচ্চা হয় নাই তো এই কারণেই, তুমি বাচ্চার মর্ম কি বুঝবা? এত সুন্দর চেহারার বাচ্চাটা, তুমি কইরেই তোমার রাজত্ব ধ্বংস করবে? এত বড় রাজপ্রাসাদ তোমার, এত অট্টালিকা, এইগুলির উত্তরাধিকার কে হবে? ভবিষ্যতে মালিক কে হবে? সুতরাং এইটা বাচ্চাটা আমরা লালন পালন করে ভবিষ্যতে তোমার ওয়ারেস বানাবো, তোমার উত্তরাধিকার বানাবো। ফেরাউন ওইটাকে, আসিয়া তোমার লগে আর পারলাম না। এবার বাচ্চা লালন পালন করবে ফেরাউনের রাজপ্রাসাদে। বাচ্চাটাকে দুধ পান করায়া যেই মা লালন পালন করবে, মাস গেলে 10,000 টাকা বেতন, বৎসরে 3-4টা বোনাস, তারপরে থাকা খাওয়া কাফুল লত্তা সব ফ্রি। এলান করে দিল সমস্ত রাষ্ট্রের ভিতরে। রাষ্ট্রের মহিলারা সব জায়গায় ধরছে লাইন দুধ পান করাইবার জন্যে। মুসা আলাইহিস সালাম নবী, যার তার দুধ খাইব? কুলে নিয়ে স্তনের মধ্যে লাগা, মুসা টুট খুলেও না। সকলের পরীক্ষা শেষ। এবার আসিয়া খুব বিচলিত হয়ে গেছে, আহা আমার এই বাচ্চাটা কি করে লালন পালন করবো, হায়রে কারো দুধ খায় না। মুসা আলাইহিস সালামের বোন কাছে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে। আস্তে আস্তে করে সামনে যায় কয়, আমার কাছে একটা মায়া লোক আছিল, যেই মায়া লোকের দুধ দেখছি সব বাচ্চারাই খায়। আসিয়া উঠতে কোজে, এতক্ষণে কইতে আইছো, তাড়াতাড়ি যাই নিয়ে আসো জলদি। বলে, আমি যাইয়া দেখতে পারি মায়া লোকটা পর্দা নিশিন, পর্দার ভিতরে তাকে, বাইরে কোথাও যায় না, যাইয়া দেখি বইলা আসে কিনা। এই মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দেবে গো মা। মাগো, আল্লাহ মনে হয় তোমার জন্য দরজা খুলে দিয়েছেন। আসো গো মা। নিজের বাপ ভঙ্গিমা দেখানো যাবে না মাগো, কোনো অবস্থাতেই বোঝানো যাবে না সেটা তোমার সন্তান। এই মা, কোনো অবস্থাতেই বোঝানো যাবে না সেটা তোমার সন্তান। মাগো আসো, যদি বাচ্চা কোলে নাও, তোমার দুধ যদি পান করে, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্যে আর তোমার সন্তানের জন্য দরজা খুলে দেবেন। হযরত মূসা আলাইহিস সালামের মা গেছে ফেরাউনের বাড়িতে, যাইয়া বাচ্চাটাকে কোলে নিছে। বাচ্চা কার কোলে গেছে? আল্লাহ বলছিল কার কোলে ফিরিয়ে দিব? যে স্তনের মধ্যে লাগাইছে, মূসা কতকত করে পান করতে আরম্ভ করছে। আসিয়া যায় মাথার মধ্যে মরাইতেছে আর কয়, মা ওই এসি রুমটা তোমার লেগেই রাখছি। মাস গেলে 10,000 টাকা বেতন, বৎসরে 3-4টা বোনাস, জামা কাপড় থাকা খাওয়া যাবতীয় সবকিছু ফ্রি। মূসা আলাইহিস সালামের মা খোঁজে, আমার সংসার আছে, বাল বাচ্চা আছে, আমার 14 গোষ্ঠী মায়ালোক জীবনও চাকরি করে নাই। তাফসীরের কিতাবে আসছে, আসিয়া খালি দরবার আয়, মূসার মা খালি ফিস্টান দেয়। আসিয়া কই যে 12,000, বল ধুর 12,000, 24,000 দিলেও না। হযরত মূসা আলাইহিস সালামের মাকে আসিয়া ডাক দিয়া বলেছেন, শোনো, আর তো কারো দুধ খায় না, তোমার দুধ পান করেছে, বলো দেখি বাচ্চাটা কি করে লালন পালন করি। মূসার মা ডাক দিয়া বলে, আসিয়া একটা পন্থা ছিল আমার কাছে, তোমার কবুল হবে না। বলে, সেটা কি? তুমি যদি বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দাও, আমি আমার বাড়িতে নিয়ে যাব। তোমার বাড়ির মতো বিল্ডিং আমার বাড়িতে নাই, খাট পালং নাই, ফুমের বিছানা নাই। আমি যেইভাবে তাকে এইভাবে লালন পালন করব। সাবধান, মাস গেলে বেতনটা আর বোনাসটা, সুযোগ সুবিধা যা দেওয়ার সব আমার বাড়িতে পাঠাইবা। আসিয়া উঠতে যে কারো দুধ খায় না, তোমারটা যখন খাইছে কি আর করা, বাচ্চাটা তো পালন লাগবো, ঠিক আছে নিয়ে যাও। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। হে মূসা, আমি রব। কেমন রব? আসিয়া ফেরাউন তোমাকে দুনিয়ায় থাকতে দেবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দিলের ভিতরে রহম ঢুকাইয়া দিয়া তুমি মূসাকে আল্লাহ আমি লালন পালন করাইছি। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক কথাবার্তা বলতেছেন মূসার সাথে, মূসা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। বিরক্ত হয়ে গেছেন নাকি? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুআ ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা
ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় খালি শুনে, আর আল্লাহ পাক খালি বলতেছে, উত্তর দেওয়ার মতো কিছু নাই, কারণ আল্লাহ কিছু জিজ্ঞাইলে না উত্তর দিবে, বুঝেন না কারবার। হঠাৎ করে আল্লাহ জিজ্ঞাসা করতেছে মুসা আলাইহিস সালামকে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা হাতে কি? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের জনিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, নবী হে, আপনি আমার দরবারে আগমন করেছেন, আপনার পৃথিবীতে যত উম্মত পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য দৈনিক 5 বার মোলাকাতের সুযোগ দিলাম। কয়বার? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। আল্লাহু আকবার করে দাঁড়াইলেন, দাঁড়ায়া কথা কইলেন কার সাথে? দৈনিক 5 বার মোলাকাতের সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে যে সুযোগ যখন পাইছি বালা করে উত্তর দিতেই হবে। ক্বালা হিয়া সাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আগুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ, এটা একটা লাঠি, এটা দিয়ে অনেক সময় টেক লাগায় খারই, অনেক সময় বকরিরে ফাতা ফাইরা খাওয়াই, আর অনেক কাজকর্ম করি। আল্লাহ এতগুলি জিজ্ঞাসিল মুসা আলাইহিস সালামরে। আল্লাহ ডাক দেখো, মুসা লাঠিটা একটু মাটির মধ্যে ছাড়ো। ক্বালা আলকিহা ইয়া মুসা, হে মুসা লাঠিটা একটু মাটিতে ছাড়ো। ফাআলকাহা, যেই মাটির মধ্যে ছাড়ছে, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট বড় সাপ, 70 গজ লম্বা, উডের মতো বডি। সুবহানাল্লাহ কইবেন না? উপরের দিকে ফনা ধইরা যখন কয়া দিছে, পেছনের দিকে দূর, আল্লাহ ডাক দেয়া কয়, কালা লা তাখাফ, এ মুসা বই পায় না। কালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এ মুসা বই পায় না, ধরো, আমি যেই লাঠি আবার সেই লাঠি বানায়া দেব। আল্লাহ পাক বানায়া দিছেন লাঠি। একটা লাঠি আল্লাহ হাতে দিয়া ডাক দিয়া বলছে, হে মুসা ইযহাবি ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা। আমাদের দেশে অনেক লোকজন বেশি সন্ত্রাসী যদি হয়, আল্লাহ ফালাফিরে একটু বেশি করে, মানুষ ডাক দিয়া কেন বলে, বাইরে গেছ কিন্তু। আমার আল্লাহ ফিরআউন সম্পর্কে কয় বেশি বাইরে গেছে। সুবহানাল্লাহ কন, জোরে কন সুবহানাল্লাহ। বেশি বাইরে গেছে। একটা লাঠি আল্লাহ হাতি দিয়া কইছে, ফেরাউনের কাছে যাও, বিশ্ববিখ্যাত সন্ত্রাসী, বিশ্ববিখ্যাত হুদাদ্রোহী, বিশ্ববিখ্যাত আল্লাহর নাফরমান ফেরাউনের কাছে এক লাঠির দ্বারা আল্লাহ পাক ফেরাউনকে শায়েস্তা করে দিয়েছে। ঠিক না বে ঠিক? লাঠি মুসলমানের হাতে রাখা সুন্নত, ঠিক কি না? লাঠি হাতে রাখা কি? লাঠি কিন্তু পারমাণবিক অস্ত্রের কাজও দিতে পারে কিনা? যুদ্ধের ময়দানে প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ যুদ্ধ করতে করতে তলোয়ার ভেঙে গেছে। রাসূলের দরবারে যাইয়া বলছে, হুজুর তলোয়ার ভেঙে গেছে, তাড়াতাড়ি একটা তলোয়ার দেন, কি দিয়া যুদ্ধ করব? কাফেরের কাছ থেকে ফিরে এসেছি।
আল্লাহর নবীর কাছে কোনো তলোয়ার নাই। ডাইনে বামে রাসূল তাকাইতে শুরু করেছেন। হঠাৎ করে দেখে একটা শুকনা খেজুরি গাছের ডাল পড়ে আছে। ওই ডালটাকে সাহাবীর হাতে দিয়া বলেছেন, সাহাবী যাও, এটা দিয়েই যুদ্ধের ময়দানে তোমাকে যুদ্ধ করতে হবে। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই ডাল আল্লাহ তলোয়ারে পরিণত করে দিয়েছেন। মুসলমান আইন মানবে কার? জোরে বলেন কার? মুসলমান নীতি মানবে কার? কার? ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে। এবার যারা নারী নীতিমালা তৈরি করে এরা কোন দরজার মুসলমান? মুসলমান আইন মানবে কার? আল্লাহর আইন সারা বাংলাদেশের মুসলমান কারো আইন মেনে নেবে না। নাস্তিক মুরতাদদের আস্ফালন বাংলাদেশে বেশি দিন চলতে দেওয়া হবে না। আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এক বাবার ছেলে যতটুক পাবে দুই বোন পাবে তার সমান। ঠিক না বেঠিক? দুই বইনে যতটুক পাবে এক ছেলে পাবে বাবার সম্পদে তার সমান। কে ঘোষণা করেছেন? আর জোরে বলেন কার ঘোষণা? এই ঘোষণা করে কি আল্লাহ পাক বেইনসাফ করেছেন? আল্লাহ কি মহিলাদেরকে ঠগাইছেন? ওরে বাবারি বাবা, এবার নাকি আল্লাহ পাক মহিলাদেরকে ঠগাইয়ে ফেলছেন। এবার সম অধিকার নামে নারী নীতিমালা প্রস্তুত করে ভাই আর বইনের সমান অধিকার, বাবার সম্পদের সমান পাইতে হবে। ইসলাম মেয়েদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর কোন ইজম এই সম্মান দিতে পারে নাই। ঠিক না বেঠিক? আমার রাসূল সর্বপ্রথম চোখ খুলে যখন দেখলেন জিন্দা কবর দেওয়া হয় মেয়েদের প্রতি এই জুলুম, রাসূল ঘোষণা করেছেন, যার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ হবে সেই মা বাবার জন্য আল্লাহর জান্নাত। জান্নাতের ঘোষণা দিয়া মেয়েদের দাম বাড়াইছে না কমাইছে? জোরে বলতে হবে, বাড়াইছে না কমাইছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বর মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি কোথাও বাহিরে বেড়াইতে যাও, ঘরে আসার সময় খালি হাতে আসবে না, কিছু নিয়ে আইসো। আপনার মেয়ে, আপনার ছেলে, আপনি যখন ঢাকা শহর থেকে বেড়াইয়া বাড়িতে আসছেন, আইসা গেট দিয়া ঢুকার পরে ছেলে মেয়েরা আব্বু আইছে রে এরকমভাবে দৌড়ে যায়, ধরবে না? ধরার পরে যদি আপনার হাতে কিছু না থাকে, মিষ্টি মিঠাই, তাইলে আপনিও থাকবেন বেটকিদা আর এরা সব বেচকিদা। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তুমি বাহির থেকে কোথাও থেকে আসতে, ঘরের মধ্যে আসতে তুমি কিছু হাতে করে নিয়ে আসবে। এবার তোমার ছেলেও আছে, মেয়েও আছে, ছেলেও আসছে সামনে, মেয়েও আসছে সামনে। রাসূল মেয়েদের সম্মান বাড়াইতে যায় বলেছেন, সর্বপ্রথম হাদিয়াটা মেয়ের হাতে উঠাইয়া দেবে। কার হাতে? এর দ্বারা মেয়ের সম্মান বাড়ল না কমল? জোরে বলেন, বাড়ছে না কমছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মেয়ে সন্তানের পিতা। কয়টা? 4টা মেয়ে সন্তানের পিতা। রাসূল মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন? আমার ভাইরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উলামায়ে কেরাম এখানে আছে, আপনারা সাক্ষী দেবেন, আমার রাসূল হযরতে খাদিজাতুল কুবরাকে ভালোবাসতেন কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে ভালোবাসছেন কিনা? কি বলেন, বাসছেন? হযরতে খাদিজাতুল কুবরাকে রাসূল কেমন ভালোবাসতেন? হুজুরের হযরতে খাদিজাতুল কুবরার জীবদ্দশায় আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আল্লাহু আকবার। রাসূল যাকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বেশি মহব্বত করে, তাকে তো আল্লাহও ভালোবাসে। ঠিক না বেঠিক? হযরত রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের সাথে একদিন বসা আছেন, বৈশা কথাবার্তা বলতেছেন। জিবরাইল উহিনী আসছে। হঠাৎ করে জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আমি দেখতে পাচ্ছি খাদিজাতুল কুবরা আপনার দরবারে আসতেছে। আমি খাদিজাতুল কুবরাকে আসার সুযোগ করে দিই, আমি এখন চলে যাই। তবে খাদিজা আপনার দরবারে আসলে একটা সুসংবাদ শোনাইয়া দিবেন। হুজুর বলেন, জিবরাইল কি সুসংবাদ? বলে, আল্লাহ পাক আজকে খাদিজাকে সালাম জানিয়েছেন। আল্লাহ যাকে সালাম জানায়, রাসূলের ভালোবাসা থাকলে না না থাকলে? জোরে বলতে হবে, থাকলে না না থাকলে? আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছে। মক্কা শরীফে হযরতে খাদিজাতুল কুবরার মাজার। আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে আয়েশার হুজরার ভিতরে একদিন ঘুমায় আছে। হঠাৎ করে আয়েশা ঘুম ভাঙ্গার পরে দেখে
আল্লাহর নবী বিছানার মধ্যে নাই। হযরতে আয়েশা মনে মনে ভাবতে শুরু করেছেন, রাসূল গেল কোথায়? তালাশ করতে করতে যায় দেখে মসজিদে নববীর কোণার মধ্যে বসে আল্লাহর নবী হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করে। হযরতে আয়েশা বলেন, আমি যাইয়া রাসূলের পাশে বসে মোনাজাতে শরীক হয়ে গেলাম। একটু পরে শুনি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে বলতে শুরু করেছেন, হে গো আল্লাহ, হাসরের কঠিন ময়দানে যেদিন বাবা তার ছেলেকে হারিয়ে ফেলবে, মেয়ে তার মাকে হারিয়ে ফেলবে, ওই কঠিন ময়দানে স্বামী স্ত্রীর কথা খবর থাকবে না। আমি খাদিজাতুল কুবরার কথা বলি আল্লাহ, ওই কঠিন ময়দানে যেন আমি খাদিজাকে হারাইয়া না যাই। মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করেছেন, রাসূল 25 বৎসর বয়সে আপনি 40 বৎসরের খাদিজাকে বিয়ে করেছিলেন, এখনো আপনি খাদিজাকে বলতে পারেন নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, আয়েশা কোনদিন খাদিজা সম্পর্কে কোনো মন্তব্য করবে না, কারণ তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। খাদিজা আমার ওই দিনের স্ত্রী যেদিন মক্কার জমিনে আমার মাথা গুজাইবার জায়গা ছিল না। ভাইরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল কোনোদিন আর খাদিজা সম্পর্কে কোনো কটু বাক্য উচ্চারণ করব না, তবে আমি যে খাদিজা সম্পর্কে ভালো করে জানি না, আমাকে একটু খাদিজা সম্পর্কে শোনান। আল্লাহ রাসূল বলেছে, আয়েশা শোনো, গভীর রাত্রের বেলা আমি যখন কোথাও বাহিরে যাইতাম দিনের দাওয়াত দিয়ে বা বাহিরের কাজকর্ম সেরে আসতে যখন অনেক দেরি হয়ে যেত, রাত্র 12টা 1টা 2টা বেজে যেত, আমি আয়েশা দরজাটার মধ্যে দাঁড়াইয়া দরজায় হাত রাখার সাথে সাথে দরজাটা খুলে যাইত। আমি জিজ্ঞাসা করেছিলাম, খাদিজা যতদিন বাহিরে গেলাম কোনোদিন ভিতরে আসার জন্য দরজায় দাঁড়াইয়া ডাকাডাকি করতে হয় না, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া বলছিল, হুজুর আপনি আমার স্বামী, বাহিরে রেখে যদি আমি ঘুমাইয়া যাই হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। কেমন মহব্বত ছিল হযরতে খাদিজাতুল কুবরার সাথে। হযরত আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকনিষ্ঠ স্ত্রী ছিলেন। আয়েশার সাথে রাসূলের মহব্বত ছিল। জিন্দেগির শুধু একটা বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই, শুনবেন? গভীর রাত্রির বেলা আল্লাহর নবী ঘরের মধ্যে এসে হযরতে আয়েশাকে ডাক দিয়া বলেছেন, আয়েশা তুমি তো আমার সর্বকনিষ্ঠ সবচাইতে অল্প বয়সের স্ত্রী। আয়েশা গো, তোমার মনে অনেক কিছু চাইতে পারে, তুমি তো মনে চাই একটু বিনোদন করতে, আমার সাথে একটু হাসি মজাক করতে। হ্যাঁ আয়েশা, সময় দিতে পারি না, নবুয়তির দায়িত্ব পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, ইমামতির দায়িত্ব পালন করে, বিভিন্ন দায়িত্বের কারণে সময় দিতে পারি না। আয়েশা গো, সকলেই ঘুমে আছে, আসো দেখি তোমাকে নিয়ে বাহিরে হয়ে একটু বিনোদন করি। কার সাথে? শালিরে নিয়ে তো বিনোদন করা যায়, স্বাস্থ্য বোন মামাতো বোনের নিয়ে তো সিনেমা দেখা যায়। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী আমাকে নিয়ে বের হয়ে গেছে, দুইজন হাতে ধরে হাঁটতে শুরু করলাম। শুইনেন ভালো করে। একটু পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা সব রাস্তাঘাট ফাঁকা, সকলেই ঘুমে আস। আয়েশা গো আসো দেখি, দুইজনে মিলে একটু দূর দেয়। হ্যাঁ আয়েশা আসো দেখি, দুইজনে মিলে একটু দূর দেয়, দেখি কে আগে যাইতে পারে। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী একত্রিত হয়ে দুইজনে মিলে দূর দিলাম। আমি নবীর আগে চলে গেছি, রাসূল পেছনে পড়ে গেছে। আয়েশা ফার্স্ট। এবার হাসতে হাসতে আয়েশা খুব খুশি, বুঝেন না, হুজুরের পেছনে ফালাইয়া দিছে, হাসতে হাসতে ভিতরে চলে গেছে। কিছুদিন পরে আল্লাহর নবী হযরত আয়েশার হুজরার ভিতরে এসে আয়েশাকে ডাক দিয়ে বলেছেন, আয়েশা গো আসো দেখি, আজকেও সকলে ঘুমিয়ে আস, ওই দিনের মতো আজকেও তোমাকে নিয়ে একটু বিনোদন করি। হযরত আয়েশা বলেন, আমাকে নিয়ে বের হয়ে যাওয়ার পরে রাসূল ডাক দিয়ে বলেছেন, আয়েশা ওই দিনের মতো আজকে চলো দেখি একটু দূর প্রতিযোগিতা করি। হযরত আয়েশা বলেন, আমার শরীরটা একটু মোটা হয়ে গেছে, আমি একটু বার হয়ে গেছি, আজকে রাসূলের সাথে দূর দিয়েছি, হুজুর আমার আগে চলে গেছে, আমি রাসূলের পেছনে পড়ে গেছি। আল্লাহর নবী আগে যাইয়া
আয়েশার দিকে পেছনের দিকে ফিরে ডাক দিয়ে বলেছেন, হে আয়েশা, ওই দিনের জবাবটা আজকে তোমারে দিয়ে দিলাম। কেমন খুশি আমার ভাইরা। হাকিমুল উম্মত হযরত তানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন উনার বেগম সাহেবকে নিয়ে এক জায়গায় বেড়াইতে যাচ্ছেন। দুই দিক জঙ্গল, পাহাড়, পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা। উনি দেখেন সামনে পেছনে ডাইনে বামে কোনো লোকজন নাই। বেগম সাহেব আর উনি, খাদেম খুদামারাও কেউ সাথে নাই। এক জায়গায় দাওয়াত খাইতে যাচ্ছেন, পারিবারিক দাওয়াত। হাকিমুল উম্মত তানভী রাহমাতুল্লাহি আলাইহি বেগম সাহেবকে ডাক দিয়ে বলেন, বেগম, নবীর সুন্নতের উপরে কিছু না কিছু সবগুলোর উপরে আমল করি, আমল আছে, তবে একটা সুন্নতের উপর আমল করার সুযোগ পাই নাই। আজকে সেই সুন্নতের উপর আমল হবে, চলো দুইজনে মিলে একটু দূর প্রতিযোগিতা করি। আমার ভাইরা, যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী আয়েশাকে ভালোবেসেছেন, খাদিজাকে ভালোবেসেছেন, কিন্তু রাসূল আয়েশা খাদিজা সম্পর্কে জান্নাতের সরদারিনী হবে ঘোষণা না করে রাসূলের মেয়ে ফাতেমা সম্পর্কে রাসূল ঘোষণা করেছেন। ঠিক না বে ঠিক? এই ঘোষণা করে মেয়েদের দাম বাড়াইছে না কমাইছে? জোরে বলেন, বাড়াইছে না কমাইছে? আল্লাহর নবী এই ইশারা করেছেন, হে উম্মতেরা, আমি আমার মেয়েকে ভালোবাসতে বাসতে জান্নাতের সরদারিনী ঘোষণা করেছি। তোমাদের ঘরে মেয়ে হইলেও তোমরা ভালোবাসো। ঠিক না বে ঠিক? মেয়েদের দাম বাড়লো না কমলো? ভাইরা আমার, এবার আসুন, কুরআন বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, মেয়ে পাবে বায়ের অর্ধেক। দুই মেয়ে যতটুক পাবে, এক ছেলে ততটুক পাবে। এর দ্বারা কি আল্লাহ বেইনসাফ করেছেন? আমার ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, মেয়ে যখন বিয়ে দেওয়া হয় তখন শ্বশুর বাড়ির থেকে অর্থাৎ জামাইয়ের কাছ থেকে মোহর লওয়া হয় কিনা? মোহরের অর্ধেক তো বাবার। কার মোহর? 1 লক্ষ টাকা মোহর নিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো। এবার মেয়ে যখন স্বামীর বাড়িতে গেছে, 1 সপ্তাহ পরে তার ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া হওয়ার পরে হাসপাতালে ভর্তি করে স্বামী তাকে বলছেন, দেখো, তোমাকে আমি মোহর দিয়ে বিয়ে করছি, তোমার মোহরের টাকাটা সবটাই তোমার কাছে রয়ে গেছে, সুতরাং এখন চিকিৎসা খরচ যেটা হবে এটা তোমার মোহরের টাকার থেকে কইরো। চিকিৎসার খরচ দেওয়ার দায়িত্ব কার? তেল শেষ হয়ে গেলে কিনা দেওয়ার দায়িত্ব কার? জামা কাপড় ছিঁড়ে গেলে দেওয়ার দায়িত্ব কার? খাওয়া পরা ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার? মোহরের টাকাটা গেল কই? ভালো করে বুঝছেন। 1 নম্বরে মেয়ে পাইল স্বামীর কাছ থেকে মোহর, 2 নম্বরে পাইল বাবার সম্পদ থেকে বায়ের অর্ধেক। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক কিনা? এবার বাবা এন্তেকালের পরে বাবার জন্য যদি কিছু খরচ করতে হয়, মেয়ে করবে না ছেলে? জোরে বলেন, মেয়ে না ছেলে? এবার আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াইতে হবে, এই মেহমানদারি করবেন, মেয়ে না ছেলে? এবার মেয়ে যে বোন যে বিয়ে দিছে, বোনের জামাই কয়েকদিন পর পর 2-4-5 জন মেহমান, 2-4-5 জন বন্ধু বান্ধব নিয়ে গর্ব করে আইসা সুবন্দি শালার বাড়িতে বেড়াবেন, এই মেহমানদারিটা করবেন কে? বৎসরে একবার তালই মাওই শ্বশুর শাশুড়িরে সহ, তারপরে বোনরে, বাইগনা বাগনি সবাইরে জামা কাপড় দিতে হবে, সেই দায়িত্ব পালন করলো কে? আমার ভাইরা, এবার প্রতি বৎসর আম কাঁঠালের সময় বোনের জামাইয়ের বাড়িতে আম কাঁঠাল পাঠাইতে হবে, ঈদের সময় বিভিন্ন জিনিসপত্র পাঠাইতে হবে, বৎসরে একবার দাওয়াত করে এনে খাওয়াইতে হবে, এই দায়িত্ব পালন করলো কে? আমার ভাইরা, 14 গোষ্ঠীর যাবতীয় সবকিছুর দায়িত্ব পালন করলো ভাই। আর বোন বাবার সম্পদ পাওয়ার পরে 1 টাকা খরচের দায়িত্ব আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ কি বেইনসাফ করেছেন? জোরে বলেন, বেইনসাফ করেছেন? 2 নম্বর পাইল বাবার সম্পদ থেকে বায়ের অর্ধেক। 3 নম্বরে আসুন, মার যদি সম্পদ থাকে বোনে মালিক হয় কিনা? মার সম্পদ থাকলে মেয়ে পায় কিনা? এবার মা মারা যাওয়ার পরে খতম পড়াইব কে? যে মেয়ে। মাদ্রাসায় মার জন্য 5,000 টাকা দান করতে হবে, সেটা করব কে? আলেম ওলামারে হাদিয়া দিয়া দোয়া চাইতে হইলে সেটা চাইব কে? যাবতীয় সব কিছু করলো ছেলে, মার সম্পদ থেকে মেয়ে পাইল, 1 টাকা খরচের জায়গা নাই। এবার আসুন, যেই ছেলে তাকে মোহর দিয়ে বিয়ে করলো, যেই ছেলে তাকে মানে বরণ পোষণ দিল, যাবতীয় সব কিছু দিল, এই স্বামীর যদি সম্পদ থাকে সেই সম্পদের অধিকার মেয়ে হয় কিনা? এই সম্পদের অধিকার স্ত্রী হয় কিনা? তাইলে 4র্থ নম্বরে স্বামীর কাছ থেকে পাইলো, বাবার কাছ থেকে পাইলো, মার কাছ থেকে পাইলো, স্বামীর কাছ থেকে পাইলো, মোহর পাইলো। 4 জায়গার থেকে পাইয়া হিসাব করে দেখেন 1 টাকা খরচের জায়গা নাই। মেয়ে জিতলো না ছেলে জিতলো? আর জোরে বলেন, মেয়ে জিতলো না ছেলে জিতলো?
আমার ভাইরা, আজকে যারা নারী অধিকারের নামে, সমান অধিকারের নামে নারী নীতিমালা তৈরি করেছে, তারা মেয়েদেরকে ঠকাইতে চায়। এই ঠক বাংলাদেশের কোন মহিলারাও মেনে নেবে না। আরো জোরে বলেন। শতকরা 90% মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশ গোটা বিশ্বের দরবারে খাঁটি ইসলামের দেশ বলে পরিচিত, ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকলেও সামাজিকভাবে মুসলমানেরা ইসলামকে মানে, ঠিক না বেঠিক? আমার এই বাংলাদেশে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, দাউদ হায়দার ইসলামের বিরুদ্ধে বলে বাংলার মাটিতে টিকতে পারে নাই, ঠিক কিনা? তসলিমা নাসরিন বাংলাদেশে আছে না গেছে? জি। আমার ভাইরা, গত বছর পত্র পত্রিকা আপনারা দেখেছেন, তসলিমা নাসরিন কলিকাতায় তার মাথায় চেয়ারের বাড়ি পড়তেছে। গত কিছুদিন আগে পত্রিকা আসছে, তসলিমা বলেছেন এইভাবে আর বেঁচে থাকা যায় না, ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে বলেছিল জানাজা এবং কাফন দাফনও তার হয় নাই, ঠিক না বেঠিক? আজকেও যারা ইসলামের বিরুদ্ধে বলে, আমি পরিষ্কার বলতে চাই, রাশেদা কে চৌধুরী বাংলার মাটিতে তার জায়গা হবে না। উপদেষ্টা পরিষদ থেকে তাকে বরখাস্ত করতে হবে। কে কে রাজি আছেন হাত উঠান। বর্তমান নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলি ভালো কাজ করেছেন, আমরা এই জন্য ধন্যবাদ জানাই। কিন্তু রাশেদা কে চৌধুরীকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্যানেলে রেখে এদেশের মুসলমানরা মেনে নেবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কুরআনের সরাসরি বিরোধিতা করে এই বাংলার মাটিতে কেউ টিকতে পারে নাই, বর্তমানেও টিকবে না। আমার ভাইরা, বলতেছিলাম মুসলমানদের সাথে কে আছে? জোরে বলেন কে? আল্লাহ মুসলমানদের সাথে আছে। মুসলমানদের সাহায্য সহযোগিতা কে করে? মুসলমানদের সাহায্য করে আল্লাহ, ঠিক না বেঠিক? বদরে কে সাহায্য করেছেন? উহুদে কে সাহায্য করেছেন? খন্দকে কে সাহায্য করেছেন? সংখ্যায় মুসলমান অল্প হতে পারে, অস্ত্রে শস্ত্রের দিক থেকে মুসলমান দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর শক্তির সাথে টিকতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নাই। আছে কোনো শক্তি? আছে শক্তি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র যদি একটা সার্টিফিকেট অর্জন করতে পারো, তোমাদের নামের সাথে যদি ইমানদার লাগাইতে পারো, গোটা পৃথিবী তোমার সাথে পারবে না। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা লাঠি দিয়ে বলছেন, বৃহৎ শক্তি ফেরাউনের কাছে যাও। ফেরাউন লাঠির আঘাতে শেষ হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালাম কথা বলেছেন কার সাথে? আল্লাহরে দেখছে? দেখে নাই। আল্লাহ পাককে মূসা আলাইহিস সালাম দেখে নাই। মূসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলছেন, লাম তারানি, পারবা না। ভাইরা আমার, জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে সরাসরি দেখা যাবে না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? আপনার 3.5 হাত বুড়িতে আল্লাহর কুদরত আছে না নাই? কি বলেন, আছে না নাই? মুখের মধ্যে জিহ্বা কয়টা? মরিচ খাইলে নিজের বাড়ির গাছের কাঁঠাল, উত্তরের গাছের কাঁঠাল একরকম মজা, দক্ষিণের কাঁঠাল আর একরকম মজা, ঠিক কি? মানুষের বানানো মিষ্টি আমিত্তি খাইলে একরকম মজা, জিলাপি খাইলে আর একরকম মজা, ঠিক না বেঠিক? রসগোল্লা খাইবেন একরকম মজা, রসমালাই খাইলে অনেক রকম মজা, ঠিক না?
মুক্তাগাছার মন্ডা একরকম মজা, টাঙ্গাইলের সমসমার একরকম মজা, ঠিক না বে ঠিক? ফজলি আম খাইবেন একরকম মজা, ল্যাংরা আম খাইলে অনেক রকম মজা। জিব্বা কয়টা? আল্লাহর কুদরত আছে না নাই? কি বলেন, আছে কিনা? ভাইরা আমার, আল্লাহর কুদরত দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা যাদেরকে গার্ড দিয়েছো তারা আমারে দেখছে কিনা? বলে না, দেখে নাই। না দেখা আমাকে বিশ্বাস করে? বলে হ। ও ফেরেশতারা না দেখা তারা আমাকে চাই? বলে হ। হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকের এই মাহফিলে যারা আগমন করেছে আমি রাব্বুল আলামিন তাদের পেছনের সকল গুনাহ মাফ করে দিলাম। খুশি না বেজার? কি বলেন, আশাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলেন, লাভ না ক্ষতি? ভাইরা আমার, শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, জমানা খারাপ না ভালো? জমানার অবস্থা খুব খারাপ, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, মানুষ যখন বাজারে বন্দরে যায়, চাউলের দাম যদি 40 টাকা, মানুষ বলা বলি করে চাউলের বাজার বহুত খারাপ, ঠিক না? তেলের দাম 120 টাকা, বাজার খারাপ না ভালো? আমি বলতে চাই আমাদের ইমানের বাজার খারাপ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? ঠিক কিনা? ইমান যদি ঠিক থাকতো, জিনিসপত্রের দাম আল্লাহর কুদরতি হাতের দ্বারা আল্লাহ পাক কমায় রাখতেন, ঠিক না বে ঠিক? ইমান ঠিক নাই, ঠিক কিনা? আমার ভাইরা আমার, একজন ইমানদার কখনো কোনোদিন ঘুষ খাইতে পারে না, একজন ইমানদার সুদ খাইতে পারে না, একজন ইমানদার দুর্নীতি করতে পারে না, ঠিক না বেটি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছেন তো? চালাইছেন না রাষ্ট্র? হযরত ওমর লেখাপড়া করছেন কোথায়? হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, রোমান সম্রাটের দরবারে তার প্রতিনিধি দল গেছে। রোমান সম্রাট জিজ্ঞাসা করেছে, তোমাদের যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার ডক্টরেট উপাধি কয়টা? ওমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি দল বলে, ডক্টরেট ফক্টরেট নাই। বলে, আরে কি কও, ডক্টরেট ছাড়াই উনি রাষ্ট্র চালায়? বলে হ। আরে সর্বনাশ, তাইলে উনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন? বলে, কোনো ইউনিভার্সিটির দরজা দিয়া তিনি যান নাই। কোথায় লেখাপড়া করছেন? বলে, খিজুর গাছের নিচে খিজুরের ছানি সে আসহাবে সুফাই রাসূলের দরবারে লেখাপড়া করেছেন 2টা সাবজেক্টে। কয়টা সাবজেক্ট? একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই 2 সাবজেক্টে লেখাপড়া করে উমর কোনো ডিগ্রি হাসিল করেন নাই, 2টা গুণ অর্জন করেছেন। কয়টা গুণ? এটা 2টা গুণ নিয়ে বাড়ির যায়েন। কয়টা গুণ অর্জন করেছেন? 2টা। রোমান সম্রাট বলে, কি 2 গুণ? বলে, 1 নম্বর গুণ হলো উনি জীবনে কাউকে ধোঁকা দেয় না। রোমান সম্রাট বড় বিচক্ষণ মানুষ ছিল, উনি বুঝে নিয়েছেন লোকটা অত্যন্ত সৎ মানুষ, কাউরে ধোঁকা দিতে পারে না। 2 নম্বর গুণ কি? বলে, উনি নিজে কাহারও ধোঁকা খায় না। উনি কাহারও ধোঁকা খায় না। রোমান সম্রাট বুঝে নিয়েছে লোকটা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, যোগ্য মানুষকে কেউ ধোঁকা দিতে পারে না। সৎ এবং যোগ্য 2 গুণে গুণান্বিত ওমর ইবনুল খাত্তাব, ঠিক না বে ঠিক? বর্তমান আমাদের বাংলাদেশে মেম্বারির থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত যতগুলি নির্বাচনে দাঁড়ায় সবাই সৎ এবং যোগ্য। পেপার পত্রিকায় পোস্টার হ্যান্ডবিলে সর্বপ্রথম উপরে হেডলাইনে লেখা থাকে সৎ যোগ্য সমাজ সেবক, ঠিক না বে ঠিক? ত্রাণের টিন পুষ্কুনিত পাওয়া গেছে, ত্রাণের টিন পুষ্কুনিত পাওয়া গেছে, ত্রাণের বিস্কিট গড়েতাই খেপচ্ছে, ত্রাণের চাউলের বস্তা গড়েতাই খেপচ্ছে। আত্মসাৎ করেছে সৎ এবং যোগ্য। 2 গুণে গুণান্বিত ওমর ইবনুল খাত্তাব আদারা জাহান শাসন করেছে। তার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই, ঠিক না বে ঠিক? হয়েছে কোনো দুর্নীতি? হয় নাই। রোমান সম্রাটের দরবারে এই জবাব দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন ঘুরতে ঘুরতে গেছে পাহাড়ের পাদদেশে, জঙ্গলের কিনারে। যায়া দেখে একটা রাখাল বকরি চড়াইতেছে। বকরি চিনেন তো আপনারা? ছাগল চড়াইতেছে। যাইয়া তারপরে রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল ওমর ইবনুল খাত্তাবকে চিনে না। গ্রামের মানুষ প্রেসিডেন্ট চিনে। তো রাখালকে ডাক দিয়ে বলতেছেন, রাখাল একটা বকরি আমারে দাও তো, আমি দুধ দহন করে খাই।
রাখাল ডাক দিয়া বলেন, পথিক কোথায় থেকে আসছো তুমি? তুমি এতটুক জানো না যে দুধের বকরি মালিকে মাঠে চড়াইতে দেয় না, এটা বাড়িতে রেখে ফেলে? এই জবাব শুই না উমর ইবনুল খাত্তাব কো, আচ্ছা দুধের বকরিটা মালিকে বাড়িতে রেখে ফেলে? বলে হ। উমর ইবনুল খাত্তাব কো, তাইলে তোমার একটা বকরি আমারে দাও, এটা জবাই করে আমি গোশতগুলি খামো। রাখাল চোখ বাইর করে উঠছে, কি বলো তুমি পথিক, বকরির মালিক আমি না। উমর ইবনুল খাত্তাব কো, বেটা তুই যে রাখাল বকরির মালিক না, এটা তো আমিও জানি। তোর একটা বকরি আমারে দে, আমি তোরে টাকা দিয়ে দিমু। তুই টাকাগুলি ফাইয়া গেলে আর মালিক রেজায় কইবে, স্যার জঙ্গলের কিনারে গেছিলাম, একটা বাঘ বাইরিয়া বকরিটা দইরা নিয়ে গেছে, রাখতে পারি নাই স্যার। মালিকরে এরকম কইলে মালিকে বুঝ পাইয়া যাবে, একা তুই বাঘের সাথে লড়াই করবে, মধ্যখান দিয়ে তুই টাকাগুলি ফাইয়া গেলে তোর মালিক এখানে এসে ছায়া রইছে। যেই কইছে মালিক ছায়া রইছে, রাখাল ডাক দেয়া কই, পথিক কি বলছো তুমি? আমার মালিক এইখানে উপস্থিত নাই, মালিক চায়া থাকে নাই। আমার মালিকের মালিক আল্লাহ পাক দেখে। কে দেখে? যেই কথাটা বলছেন উমর ইবনুল খাত্তাব তার নিজের দিকে ইশারা দিয়া কয় যে আমারে চিনো। আমাদের দেশে কোনো মানুষ যদি একজন আরেকজনের উপর রাগ করে তাইলে বলে না যায়, বরিশালের মানুষ যদি একজনের উপর একজন রাগ করে তাইলে ডাক দেয়, মরে সেন, মরে সেন। উমর ইবনুল খাত্তাব রাখালটা ডাক দেয়, আমারে চিনো? রাখাল ওইটা কো, তোমারে চিনার দরকার কি আমার, আমি তোমারে চিনি টিনি না। তুমি এমন কথা বলো মালিকের অগোচরে তোমারে বকরি দিয়া দেওয়ার জন্য, তোমারে চিনা লাভ কি? উমর ইবনুল খাত্তাব ডাক দেয়া কয়, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব। যেই কইছে আমি উমর ইবনুল খাত্তাব, রাখাল তো একবার বুঝেন না গেল, উমরের সামনে এমন কথা কইছি। উমর, আমার রাসূল বলছে উমর যে রাস্তা দিয়ে হাঁটবে এই রাস্তা দিয়ে মিস্টার ইবলিস যাবে না। এবার বুঝেন কারবারটা কি? দফা ঠান্ডা উমরের নাম শুনলেই মদের বোতল নিয়ে আসতেছে রাত্রের বেলা, উমর ইবনুল খাত্তাবের সামনে পড়ে গেছে। উমর হাতে মদ দেখলে রাখবো? উমর দূর থেকে ডাক দেখে, মানান্তা কে তুমি, হাতে কি? যেই কইছে হাতে কি, ওর আর কলিজায় পানি নাই। মাথা নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দেখে, আল্লাহ যার হাতে ধরা পড়ছি কাম শেষ। আল্লাহ তুমি যদি আজকে উমরের হাত থেকে আমার বাঁচায় দাও, জীবনে আর। উমর ইবনুল খাত্তাব ডাক দেখে, হাতে কি? যেই কইছে হাতে কি, হে মাথা উঁচু কইরা, গলা শুকাই গেছে তো বুঝেন না, বাঙ্গা গলায় ডাক দেখো, দুধ দুধ। হাতে কি আছিল? মদ। হে কো দুধ দুধ। যেই কইছে দুধ, উমরকে দেখি দেখি কি বোতলটা ঠান্ডা হাতে নিছে, নিয়া তারপরে বোতলের মুখ খুইলা দেখে গরম দুধ বাইর হইতাছে। আল্লাহু আকবার, আল্লাহ। উমরের ভয়ে মদকে দুধ বলার কারণে যদি মদ দুধে পরিণত হয়ে যাইতে পারে, আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফালায়, আল্লাহ পাক গুনাহকেও সওয়াবে পরিণত করে দিতে পারে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, হযরত উমর ইবনুল খাত্তাব কেমন ছিলেন? দুধ হাতে ঠান্ডা নিয়ে বোতলটা খুলছে, খুললে দেখে গরম দুধ বাইরিতেছে। যেই রাষ্ট্রের ভিতরে যা হইতো উমর ইবনুল খাত্তাবের হাতে ধরা পড়ত। আধ্যাত্মিক সম্রাট ছিলেন উমর, যেখানে যা হইতো সব ধরা পড়ত। আমার ভাইরা, উমর ইবনুল খাত্তাব আল্লাহর আইনে দেশ শাসন করেছেন বলে রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। ঠিক না বে ঠিক? না বে ঠিক? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর একটা ঘটনা মনে পড়ছিল। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, ওই জমানায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আলী বলেন, একদিন রাত্রের বেলা ঘুমিয়ে আসি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি মসজিদে নববীতে আজান হয়ে গেছে। কেমনে দেখছে? মন রাখেন কিন্তু। হযরতে আলী বলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম মসজিদে নববীতে আজান হয়ে গেছে। আজান শুনে আমি মসজিদে নববীতে নামাজ পড়তে গেলাম, ফজরের নামাজ। যায় দেখি আল্লাহর নবী মসজিদে ইমামতি করে। কে ইমামতি করে? কেমনে দেখছে? স্বপ্নে না প্রকাশ্যে? হযরতে আলী বলেন, আমি যাইয়া নামাজে শরীক হয়ে গেলাম। নামাজের সালাম ফিরায় রাসূল যখন মুসল্লিদের দিকে ফিরে বসেছেন, এমন সময় দেখি মসজিদের দরজা দিয়ে একজন মানুষ প্রবেশ করেছে, হাতের মধ্যে একটি ব্যাগ। রাসূলকে ডাক দিয়ে বলেছেন, রাসূল আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মাঝে বিতরণ করে দেন। আল্লাহর নবী খেজুরের ব্যাগ হাতে নিয়েছে।
ব্যাগের ভিতরে থেকে খিজুরি বের করেছেন। রাসূল ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 7টা। এইভাবে বিতরণ করতে করতে লাস্টের দিকে যায় জিজ্ঞেস করেছেন, মিয়া তোমার নাম কি? হযরত আলী বলেন, মনে মনে ভাবতে শুরু করলাম, রাসূল জিজ্ঞেস করেছে আমাকে তোমার নাম কি? হায় রে, রাসূল কি আমাকে চিনতে ভুলে গেল নাকি? হযরত আলী ডাক দিয়ে বলেন, আমি আলী। হুজুর ব্যাগের থেকে খিজুর বের করে আলীকে দিয়েছেন একটা। মনে মনে ভাবতেছি, হুজুর এটা কি করলো? সবাইরে আমার সামনে বেশি বেশি খিচুড়ি দিল। আমার ঘরে বিবি বাচ্চা আছে, বিবিটাও হুজুরের মেয়ে, তারপরে আবার নাতি নাত করে হুজুরের খুব আদরণীয়। হুজুর আমার একটা খিচুড়ি দিল। হযরত আলী বলেন, খিচুড়ি মুখে দিয়ে চাবাইতে শুরু করলাম। এমন সময় মসজিদে নববীতে আজান হয়ে গেছে। আজানের আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে যখন বসলাম, সাথে সাথে দেখি আমার পুরা ঘরটা যেন মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। হযরত আলী বলেন, আল্লাহর নবীর দেওয়া খিজুর মুখে দিয়া যে চাবাইতেছিলাম, আমার মুখে এখনো খিজুরের স্বাদ যায় নাই। হযরত আলী বলেন, আমি উজু করে মসজিদ নববীতে চলে গেলাম নামাজ পড়তে। যায়া দেখি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব এবার প্রকাশ্যে নামাজের ইমামতি করে। আমি যাইয়া নামাজে শরিক হয়ে গেলাম। নামাজ শেষ করার পরে দেখতেছি দরজা দিয়ে একজন মানুষ প্রবেশ করেছে, তার হাতে একটা ব্যাগ। আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মাঝে বিতরণ করে দেন। হযরত আলী বলে, ব্যাপারটা কি রে? স্বপ্নে যা দেখছিলাম তাই যেমন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব খেজুরের ব্যাগ হাতে নিয়ে এবার জিজ্ঞেস করেছে, মিয়া তোমার নাম কি? রাসূল জিজ্ঞাসিল নি, মিয়া তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 7টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 2টা। সর্বশেষ আলীকে জিজ্ঞেস করেছে, মিয়া তোমার নাম কি? আলী রে চিনে তো ওমর ইবনুল খাত্তাব। হযরত আলী বলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করার পরে কিছুই বলতে পারি না। এবার ডাক দিয়ে বললাম, ভাই ওমর, আমাকে চিনতে ভুলে গেল নাকি? আমি তো আলী। ব্যাগের ভিতর থেকে খিজুর বের করে আমাকে দিয়েছেন একটা। রাসূল দিছিল কয়টা? হযরত আলী বলেন, আল্লাহর নবী খিজুর দেওয়ার পরে আমি তো রাসূলকে কিছুই বলতে পারি নাই। এবার যখন উমর দিয়েছে, আমি ডাক দিয়ে বললাম, ভাই উমর, আমার তো ঘরে বিবি বাচ্চা আছে, তুমি তো জানো। আমার সামনে একাধিক খিজুরি দিলা, আমাকে কেন একটা খিজুরি দিয়েছ? হযরতে উমর ডাক দিয়ে বলে, হে আলী, ঘুমের ঘরে যদি আল্লাহর নবী তোমাকে একাধিক খিজুরি দিয়ে দিত, আমিও এখন তোমাকে একাধিক খিজুরি দিয়ে দিতাম। ভাইরা আমার, হযরতে আলী স্বপ্নে যা দেখেছেন, বাস্তবে উমরের কাছে তা প্রতিফলিত হয়েছে। হযরত উমর আধ্যাত্মিক রাহবর হিসাবে আদারা জাহান পরিচালনা করেছেন। রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, সেই উমর আমিরুল মুমিনিন অবস্থায় একটা মাঠের কিনারে গেছে। সামনে বিরাট বড় মরুভূমি, মরুভূমিটার দিকে তাকায় আছে। চেহারাটা খুব খারাপ, মনে হইছে কি যেন চিন্তা করতেছে। লোকজন এসে জিজ্ঞাসা করেছে, উমর কি চিন্তা ভাবনা করো এইখানে দাঁড়ায়া দাঁড়ায়া? উমর ইবনুল খাত্তাব বলে, আমার অতীত জমানার একটা কথা মনে পড়ছে, এইটা নিয়ে আমি খুব চিন্তিত। হ্যাঁ উমর, কি কথা তোমার মনে পড়েছে? বলে, শোনো, আমি মুসলমান হওয়ার আগে, কোরআন ধরার আগে, আল্লাহকে চিনার আগে, রাসূলের দরবারে আসার আগে আমি এই মাঠের মধ্যে বকরি চড়াইতাম। আমি বকরির রাখাল ছিলাম, ছাগলের রাখাল ছিলাম, কিন্তু আমার অবস্থাটা ছিল লাঠি ডান্ডা দিয়া ছাগল রাখতে পারতাম না। ছাগলগুলি এদিক সেদিক চলে যাইত, ছাগল আমার কথা ভালো করে শুনতো না। আজকে আমি আমিরুল মুমিনিন অবস্থায় এখানে আসার পরে আমার ওই কথাটা মনে পড়ছে। আমি আমার মনকে এখানে দাঁড়াইয়া জিজ্ঞেস করতেছি, মন রে, তুই তো ওই উমর আসলে যেই উমরের কথা ছাগল ভালো করে শুনতো না, আর আজকে মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া কথা বললে 1500 মাইল দূরে সৈন্য পরিচালিত হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব
মসজিদে নববীর মিম্বরে উঠেছে খুতবা দেওয়ার জন্য। আমার ভাইরা, সারিয়া বাহিনী 1500 মাইল দূরে যুদ্ধ করে উমর সারিয়া বাহিনীকে এখান থেকে ডাইরেকশন দিয়েছে। মুসল্লিরা জিজ্ঞাসা করেছে, উমর কাকে ডাইরেকশন দিয়েছ, কাকে কথা বলেছ, কাকে হুকুম দিয়েছ? উমর ইবনুল খাত্তাব বলে, সারিয়া বাহিনীকে পরিচালনা করেছি। মুসল্লিরা জিজ্ঞাসা করেছে, উমর তোমার কথা তারা শুনতে পেরেছে কিনা? উমর বলে, তারা যখন আসবে তখন তাদেরকে জিজ্ঞাসা করো। তারা যখন যুদ্ধের ময়দান থেকে আসছে সকলে গেরাও করে জিজ্ঞাসা করেছে, ইমুক দিন শুক্রবারে মিম্বরে উঠে উমর তোমাদেরকে পরিচালনা করছিল, তোমরা শুনছিলা কিনা? সকলে এক বাক্যে বলেছে, শুনো। উমরের সামনে থেকে যেই বাক্যে, যেই শব্দে, যেই আওয়াজে তোমরা উমরের কথা শুনেছ, আমরা 1500 মাইল দূরে ঠিক সেইভাবে শুনেছি। ভাইরা আমার, সেই উমর ইবনুল খাত্তাব বলতেছে, শুনো, আমি এই মাঠে আসার পরে আমার মনে পড়ছে ওই কথা যে ছাগল তোর কথা ভালো করে শুনতো না। আর আজকে মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, শুইনেন ভালো কইরা, ভূমিকম্প শুরু হয়েছে। উমর ইবনুল খাত্তাবের হাতে লাঠি দিয়া মাটির মধ্যে বাড়ি দিয়া বলছে, থাম, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, মাটি সাথে সাথে থেমে গেছে। ইতিহাস প্রমাণ করেছে আজকে 1500 বছর হয়ে গেল, মক্কা মদিনায় আর কোনোদিন ভূমিকম্প হয় না। ভাইরা আমার, বুজুর্গানে দিন বলেছেন, উমরের লাঠির আঘাতে ভূমিকম্প থেমে গেছে, কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় ভূমিকম্প হবে না। ভাইরা আমার, সেই উমর ইবনুল খাত্তাব বলে, ছাগল আমার কথা ভালো করে শুনতো না। আর আমি মসজিদে নববীতে বৈশা চিঠি লিখছি মিশরের নদীর কাছে। আমার চিঠি পাইয়া নদীর মধ্যে পানি আসছে। আমি আমার মনকে জিজ্ঞাসা করেছি, মন রে, ছাগল তোর কথা শুনতো না, আজকে কিসের বিনিময়ে মাটিকে হুকুম দিলে মাটি তোর কথা শুনে, পাহাড়কে হুকুম দিলে পাহাড় তোর কথা শুনে, নদীর পানিকে হুকুম দিলে নদীর পানি তোর কথা শুনে? কোরআনের কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। সেই কোরআনের বিরোধিতা হবে আমি আপনি জীবিত থাকতে, এটা কি কোনো মুসলমান সহ্য করতে পারে? জোরে বলেন, পারে? আমার ভাইরা, এই জন্য বলতে চাই, বাংলার মাটিতে যারা কোরআনের বিরোধিতা করে, সরকারকে বলবো তাদেরকে, তাদের মুখকে স্তব্ধ করেন, নতুবা দেশের মুসলমান বেশি দিন চুপ করে থাকবে না। আমার ভাইরা, আমার ভাইরা, নিশ্চয়ই এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমরা আশা করব, আমি জানি না আপনারা আশা করেন কিনা, আমি আশা করব প্রতি বৎসর এই বাস টার্মিনালে এই ধরনের সিরাত মাহফিল, ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারাও কি এই ব্যাপারে একমত? যারা ইন্তজাম করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। যারা শুনতে এসেছেন আপনাদের সকলের কাছে আমি মোবারকবাদ জানাই, দোয়ার প্রার্থী। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যতদিন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, আল্লাহ যেন আমাদের এই দেশটাকে ইসলাম এবং মুসলমানের জন্য কবুল করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সর্বশেষ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, শতকরা 90% মুসলমানের দেশে নার্গিস নামের সেই জলুচ্ছ্বাস আমাদের দেশে আঘাত করে নাই, আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলেন আমিন, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আসমানি জমিনি সকল বালাত থেকে আমাদের এই দেশকে হেফাজত করে। মাঠ ভরা ফসল আল্লাহ যেন সকলকে গড়ে উঠাইবার তৌফিক দান করেন। আমাদের দেশের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমার ভাইরা, মানুষের দাম যখন কমে যায় জিনিসপত্রের দাম তখন বেড়ে যায়। মানুষের দাম কমছে না বাড়ছে? মানুষের দাম কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমরা আল্লাহ পাকের দরবার থেকে দূরে সরে গেছি। এই জন্যে আমাদেরকে আল্লাহ পাক বিভিন্নভাবে গজব আজাবের সংকেত দিচ্ছেন। আল্লাহ যেন সকল গজব এবং আজাব থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলেই বলেন আমিন। আল্লাহ, জামালপুরের বাস টার্মিনালে এই বেহেশতের বাগানের ভিতরে বসে দাঁড়ায়, আয় আল্লাহ, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত, আয় আল্লাহ, যারা প্রথমে মধ্যখানে এবং শেষে আলোচনা শুনেছেন,
রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে মুসিবতের দিনে আমাদের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া করে দিও। রব্বুল আলামিন অগণিত পাপ করে ফেলেছি, পাপের দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দেখি না। মাবুদ গো, তোমার দরবারে হাত উঠাইতেও লজ্জা করে আল্লাহ। রব্বুল আলামিন তুমি মেহেরবান, আয় আল্লাহ তুমি গাফফারুজ যুনুব। আয় আল্লাহ আমরা যত পাপ করেছি তোমার রহমতের দরিয়ার চাইতে অনেক বড়। আয় আল্লাহ আমরা যত পাপ করেছি তোমার গাফফার নামের গুণের চাইতে কোটি কোটি গুণ বড়। আয় আল্লাহ তুমি নিজেই বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন তোমার ঘোষণা অনুযায়ী তোমার শাহী দরবারে হাত উঠাইতে সাহস করেছি। মাবুদ গো, মেহেরবানি করে আজকের এই মাহফিলের উসিলাই, উলামায়ে কেরামের উসিলাই, বেহেশতের বাগানের উসিলাই আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খেস আকরাবা, আত্মীয় স্বজন, আল্লাহ বন্ধু বান্ধব আমাদেরকে ছেড়ে কবরে শুয়ে গেছে, মেহেরবানি করে তাদের কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না এই মজলিসে যারা হাত উঠাইছেন কার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কার বাবা বিদায় হয়ে গেছে। মাবুদ, অনেকে বাপ হারা, অনেকে মা হারা, অনেকে বাপ মা দুজনই হারিয়ে ফেলেছেন। মাবুদ গো, এই মা বাবার কবরে যদি আযাব হয়ে থাকে মেহেরবানি করে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন সন্তান হিসাবে মা বাবার জন্য ক্ষমার প্রার্থী, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। যাদের মা বাবা জীবিত আছে তাদের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ সুস্থতার সাথে তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ। রব্বুল আলামিন জানি না এই মজলিসে যারা হাত উঠাইছেন কোন আশায় কোন আশা নিয়ে হাত উঠাইছে। মাবুদ গো, কিসের জন্য হাত উঠাইছে মেহেরবানি করে সকলের দিলের আশা তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন বাস টার্মিনালে যে সকল মালিক আল্লাহ, যে সকল ড্রাইভার, যে সকল হেল্পার আল্লাহ বাস পরিচালনা করে মাবুদ আল্লাহ সকলকে ইসলামের উপর আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে তুমি তাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন রাস্তাঘাটের বিপদ আপদ থেকে তুমি সবাইকে হেফাজত করো। রব্বুল আলামিন এই বাংলার জমিনকে তুমি গজব এবং আযাব থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, জামালপুরের প্রতিটি মানুষকে আসমানি জমিনি বালা মুসিবতকে হেফাজত করো আল্লাহ। এই মাহফিলকে জরিয়া করে আগামী দিনগুলি তুমি আমাদের সকলের জন্য শান্তির জিন্দেগি বানায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করেছে মাবুদ গো, সকলকে দ্বীনের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মজলিসের ভিতরে যারা হাত উঠাইছে মাবুদ সকলকে তোমার ওলি বানায়া দাও। মাবুদ উলামায়ে কেরাম যারা হাত উঠাইছে সকলকে সাহেবে নিসবত বানায়া দাও। আয় আল্লাহ, দ্বীনের খাদেম হিসেবে তুমি সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানেরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই মাবুদ, ইসলাম বিরোধীদেরকে আল্লাহ তুমি হেদায়েত করে দাও। মাবুদ, যদি হেদায়েত তাদের নসিবে না থাকে মাবুদ তাইলে বাংলার জমিন থেকে তাদেরকে সরায়া দাও। মাবুদ গো, নারী নীতিমালার নামে কোরআন বিরোধী আইন বাংলাদেশ থেকে তুমি উঠায়া দাও। রব্বুল আলামিন যারা দেশ পরিচালনা করে তাদের দিলের ভিতরে রহমত ঢুকায়া দাও। রব্বুল আলামিন এইখানে যারা হাত উঠাইছে মাবুদ সকলকে তুমি সুস্বাস্থ্য দান করো। কেউ যদি কোনো রোগ আক্রান্ত হয়ে থাকে তাকে তুমি শিফা দান করো। আল্লাহ, কঠিন কঠিন রোগ থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। রব্বুল আলামিন ক্যান্সার থেকে তুমি আমাদেরকে বাঁচায় রাখো। রব্বুল আলামিন হার্ট অ্যাটাক থেকে তুমি আমাদেরকে বাঁচায় রাখো। ব্রেন স্ট্রোক থেকে তুমি আমাদের বাঁচায় রাখো। কিডনি ডিজিজ থেকে তুমি আমাদের বাঁচায় রাখো। রব্বুল আলামিন কঠিন কঠিন দুরারোগ্য ব্যাধির থেকে তুমি আমাদের হেফাজত করো। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠাইছি মাবুদ মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, আখিরে জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করায়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন মক্কা মদিনা জিয়ারত না করে তুমি আজরাইল পাঠায়ো না। রব্বুল আলামিন
জীবনে একবার হইল রাসূলের রওজার কিনারে দাঁড়াইয়া সালাম পেশ করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে দুরূদ ও সালাম টুকুন পৌঁছায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.